তো আর কয়েক ঘন্টা পর হতে যাচ্ছে 2024-এ ব্যাট বলার পেপার ভিউ। আর এই ব্যাট বলার পেপার ভিউর মধ্যে কোন রেস্তার রিটার্ন দেখা যাবে, কোন ম্যাচের মধ্যে শকিং কিছু দেখা যাবে, কি হতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আপনারা সর্বপ্রথম ব্যাট বলার পেপার ভিউর ম্যাচ দেখতে পারবেন CM পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের হেল ইন আ সেল ম্যাচটি। আর এই ম্যাচটি ব্যাট বলার পেপার ভিউর সর্বপ্রথম ম্যাচ হতে যাচ্ছে। আর যেহেতু এবার লম্বা সময় পর এই হেল ইন আ সেল ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এই হেল ইন আ সেল ম্যাচটির মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং দেখাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই CM পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটি অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা প্রচুর ব্লাড দেখতে পারবেন। আর এই ম্যাচটি যেহেতু তৃতীয়বারের মতন হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটিকে গিয়ে অনেক কিছু করবে এবার ব্যাট বলার পেপার ভিউতে। আর যাই হোক না কেন, এই ম্যাচটির মধ্যে প্রচুর ব্লাড দেখতে পারবেন। আর এই ম্যাচটি উইনার হবেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। তারপর হয়তো দেখতে পারেন যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে চলে যেতে। তো এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে আপনাদের হিসাবে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক লিভ মর্গান এবং রিয়া রিপ্লির র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি নিয়ে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা ডমিনিককে একটি স্টিল কেজে বন্দি থাকতে দেখবেন। আর এই ম্যাচটির মধ্যে যাই হোক না কেন, এক পর্যায়ে গিয়ে ডমিনিক তিনি যেভাবে হোক না সেই স্টিল কেজের থেকে বের হয়ে তিনি লিভ মর্গানকে হেল্প করবে, যার সাহায্যে নিয়ে লিভ মর্গান তিনি রিয়া রিপ্লিকে হারিয়ে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবেন। এবার আলোচনা করা যাক স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি, যে জায়গায় দেখতে পারবেন বেলি ভার্সেস নায়া জ্যাকের মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে বেলির কোনো সম্ভাবনা নেই যে নায়া জ্যাককে হারিয়ে তিনি নিউ স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হবে, যার কারণে এই ম্যাচটির মধ্যে সাকসেসফুলভাবে নায়া জ্যাক তিনি বেলিকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নেবে। আর এই ম্যাচটির মধ্যে আরও শকিং কিছু দেখা যেতে পারে, সেটি হতে পারে যে টিফিনি হয়তো এই ম্যাচটির মধ্যে নায়া জ্যাকের ওপর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি নিউ স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন হতে পারে। দেখুন বর্তমানে ডাব্লিউডাব্লিউই বারবার টিজ করছে যে খুব শীঘ্রই টিফিনি তিনি নায়া জ্যাকের ওপর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করবে। আর এই বিষয়টা নায়া জ্যাক তিনি ভালো করে জানেন যে টিফিনির সুযোগ পেলে তার উপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে রেলির কোনো জিতার সম্ভাবনা নেই যে নায়া জ্যাককে হারিয়ে স্ম্যাকডাউন নতুন চ্যাম্পিয়ন হওয়ার। আর সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে যে টিফিনি শুধু পারবে নায়া জ্যাকের ওপর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে এবং তাকে হারিয়ে নিউ স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হতে। তো আপনাদের হিসাবে এই ম্যাচটির মধ্যে টিফিনি কি পারবে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে, বা টিফিনি কি দেখা যাবে এবার ব্যাট বলার পেপার ভিউতে নায়া জ্যাক এবং বেলির ম্যাচটিতে গিয়ে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে? তো অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফিন বেলার এবং ডেমিন প্রিন্সের সিঙ্গেল ম্যাচটি নিয়ে। তো এই ম্যাচটির মধ্যে যেই জিতুক না কেন তাদের স্টোরি লাইন কন্টিনিউ থাকবে। তো ব্যাটিং অর্শনে যে এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে ডেমিন প্রিন্সে। আর এই ম্যাচটির মধ্যে আপনারা জাজমেন্টের সমস্ত মেম্বারগুলোকে ইন্টারফিয়ার করতে দেখা যাবে। তো এই ম্যাচটিতে গিয়ে আপনাদের মধ্যে কি মনে হয় কোন রেসলার জিততে পারে, ডেমিন প্রিন্স নাকি ফিন বেলার, তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার লাস্ট ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যেটি হতে যাচ্ছে এবার ব্যাট বলার পেপার ভিউর একেবারে মেইন ইভেন্টে। সেটি হতে যাচ্ছে রোমান রেন্স কোডেস ভার্সেস সোলোসোকা জেকা ফাটুর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে কোডি রোডস এবং রোমান রেন্সের। দেখুন বর্তমানে কোডি রোডস তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে দিস বিগ গাই ইজ কামিং ব্যাক দিস উইক, অর্থাৎ তিনি তাদের ম্যাচটি দেখে একটি ইঙ্গিত দিয়েছেন যে তাদের ম্যাচটির মধ্যে কোনো এক বড় রেসলার রিটার্ন আসতে চলেছেন। দেখুন আজকের স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছিলেন, যে হয়তো অনেকেই দেখেননি অনেকেই দেখেছেন, সেটি হচ্ছে যে আজকের স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই একটি ফুটেজ দেখিয়েছেন সর্বোচ্চ 5 সেকেন্ডের। সেটি হচ্ছে যে রোমান রেন্স এবং ফলেম্যানকে একসাথে দেখিয়েছেন। আর যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে ফলেম্যান তো তিনি আসবে এবার ব্যাট ব্লাড পেপার ভিউতে। দেখুন অনেক রেসলিং সোসাইটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে কোডি রোডস এই কথাটি করার পর তাদের ম্যাচটিতে গিয়ে রিটার্ন আসতে পারেন হলিউড সুপারস্টার দ্য রক, ব্রক লেসনার, জিমি উসো এবং ফলেম্যান তো আসবে, এরা 100% কনফার্ম। তো আরও একটি রেসলার রিটার্ন আসতে পারে, সেটি হচ্ছে যে দ্য বিস্ট ব্রক লেসনার। যেহেতু ডাব্লিউডাব্লিউই ফলেম্যানকে দেখিয়েছে রোমান রেন্সের সাথে, যার কারণে ফলেম্যান হয়তো দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে আসতে পারেন এবার ব্যাট বলার পেপার ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। দেখুন বর্তমানে অনেকেই বলছে যে সবচেয়ে বেশি হাই চান্স রয়েছে যে দ্য রক তিনি রিটার্ন আসবে এই ব্যাট বলার পেপার ভিউতে। দেখুন রক তিনি যে রিটার্ন আসবে সেটি একটি ভালো কথা। দেখুন কখনোই কোডি রোডস তিনি রকের কথা বলবেন না, কারণ কোডি রোডস তিনি ভালো করে জানেন যে রক তিনি যখন ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে, রক রিটার্ন আসার পর সরাসরি কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, যার কারণে কোডি রোডস তার টাইটেলটি লুজ করতেও হতে পারে। আর এই সমস্ত চিন্তা করে কোডি রোডস তিনি কখনোই চাইবে না তার টাইটেলটি লুজ করতে। আর এরই কারণে কোডি রোডস তিনি কখনোই রকের কথা বলবে না, যার কারণ অনেকটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে
হয়তো জিমি উসো আসবে আর নয়তো দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে আসবে ফল এই ম্যান। কারণ ব্রক লেসনার এবং কোডি রোডসের লাস্ট স্টোরি লাইনটি তাদের ভালোই ছিল এবং তাদের ফ্রেন্ডশিপটা ভালোই দেখা গিয়েছিল, যার কারণে অনেকটা অনুমান করা যাচ্ছে যে এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে রোমান রেন্স কোডি রোডস ভার্সেস সোলো সিকোয়া চেকা ফাটোর ম্যাচটির মধ্যে হয়তো দ্য বিস্ট ব্রক লেসনার আসতে পারে, অর্থাৎ এই বড় রেস্টারটি আসতে পারে। আর আরও একটি রেস্টার রিটার্ন দেখা যেতে পারে, সেটি হচ্ছে যে হিকুলিও। দেখুন বর্তমানে কিছুদিন আগে রিটার্ন এসেছে যে হিকুলিও তিনি হয়তো যুক্ত হতে পারেন এনএক্সটিতে, আর ডাব্লিউডাব্লিউ এনএক্সটিতে হয়তো রাখতে পারে হিকুলিওকে। তো এই হিসাবে আপনাদের অনেকটাই সম্ভাবনা ধরে দিতে পারি যে এবার দ্য বিস্ট ব্রক লেসনার হয়তো রিটার্ন আসতে পারে এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে রোমান রেন্স কোডি রোডসকে হেল্প করার জন্য, কারণ সে জায়গায় সোলো সিকোয়া চেকা ফাটোর ব্লাড লাইন মেম্বারগুলো অবশ্যই তাদের হেল্প করবে রোমান রেন্স কোডি রোডসকে হারানোর জন্য। তো এই হিসাবে আপনাদের কী মনে হয় কোন বড় রেস্টার রিটার্ন আসতে পারে এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে, তা অবশ্যই জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।